আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের অত্যন্ত মুখরোচক একটা আচারের রেসিপি শেয়ার করব। আমের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা দেখতে যেমন লোভনীয়, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুস্বাদু। এই আচারের জন্য আমি 2 কেজি আম নিয়েছি। আমটাকে প্রথমে ভালো করে ডলে ধুয়ে আমের গায়ের ময়লাটা পরিষ্কার করে টুকরো করে নিয়েছি। আমি চুলায় একটা পাত্র দিয়ে কিছু কাঁচা শুকনা মরিচ দিয়ে ভালোভাবে এপিটোপিট করে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিলাম 6 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, দিয়ে দিলাম 4 টেবিল পরিমাণ সরিষা। খুব বেশি ভাজা যাবে না, তাহলে তিতো হয়ে যাবে। এখানে আমি মিনিট 2 ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। আমটাকে আমি এভাবে টুকরো করে একটু চেরা দিয়ে নিয়েছি, আমটার গায়ে যাতে মশলাটা ভালোভাবে প্রবেশ করে। আমটা কাটার পরে কিন্তু আমি আর ধুইনি, আমটা কাটার আগে ধুয়ে নিয়েছিলাম। এবার চুলায় একটা পাত্র দিয়ে দিচ্ছি আমি আচারে সরিষার তেল। আচারের মেইন জিনিসটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা আমার অত্যন্ত ভালো, ঘানিতে ভাঙা সরিষার তেল। তেলটা দেওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দিলাম 4টা শুকনা ঝাল ফালি করা, আর দিয়ে দিলাম আমি আগে থেকে যে রসুনটা ছিলে রেখেছিলাম, এইটা একটু শিলনোড়ায় থেতো করে দিয়ে দিয়েছি। আর এখানে আমি ভিনেগার দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে তলা লেগে যেতে পারে। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আমার তেলটা যখন ফুটতে শুরু করেছে, তখন আমি আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে এবার আমি ভালোভাবে তেলের সাথে সমস্ত মশলার সাথে আমগুলো এপিট ওপিট করে নাড়াচাড়া করে দিলাম। এখন কিন্তু চুলাটা আমার একদম লো আঁচে আছে। একভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু আমার আমটা তলা লেগে যেতে পারে। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না, এই কারণে আমার নাড়াচাড়াটা করতে হবে। এইবার নাড়াচাড়া করে এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সুন্দর একটা কালার আসার জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়ার গুঁড়া। যেহেতু এখানে আমি আগে দেইনি, এই কারণে এখন দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত মশলা আমি আমের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি লো আঁচে ঢেকে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 10 মিনিট। 10 মিনিট পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমার আমের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। এবার আমি উপর নিচে করে নাড়াচাড়া করে আমার আমটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি এখানে দিয়ে দিব ভিনেগার। ভিনেগারটা কিন্তু একটা লং সময়ের জন্য আপনার আচারটাকে ভালো রাখবে। প্রায় 1 বছর পর্যন্ত আচারটা আপনি সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আখের গুড়। আপনারা চাইলে পর্যায়ে চিনি ব্যবহার করতে পারেন। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে গুড়টা গলে আসলে আমি এখানে আগে থেকে ভেজে আচারের মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি একটু লবণটা চিখে নিচ্ছি, আমার কাছে কম মনে হয়েছে। এখানে আমি কিছু লবণও অ্যাড করেছি। দিয়ে দিলাম আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা শুকনা ঝাল। দিয়ে এবার নাড়াচাড়া করে এখানে আমি আরও কিছুটা লবণ অ্যাড করেছি। আমার শাশুড়ি সবসময় বলতো আচারে সবসময় লবণ আর ঝাল একটু বেশি দিতে, তাহলে আপনার আচারটা যেমন সুস্বাদু হবে এবং আচার খরচও কম হয়। এই আচারটা দেখতেই পাচ্ছেন, দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আপনারা সবাই আচার বানান। আপনারা আমার মতো এই রেসিপিতে একবার হলেও বানিয়ে দেখবেন। সামনে যেহেতু আমাদের কোরবানির ঈদ, আমাদের সবার ঘরে গোশের খাওয়া দাওয়ার ধুম থাকবে। তার সাথে যদি এরকম একটা আচারের রেসিপি থাকে তাহলে মন্দ হয় না। এবার আমি আপনাদের একটা আচার ভেঙে দেখিয়ে দিচ্ছি।
দেখতেই পাচ্ছেন আমার আচারটা যেমন সফট আর জুসি হয়েছে। এই আচারটা সাদা ভাত, খিচুড়ি, পোলাও সাথে অসাধারণ। আপনারা আমার এই রেসিপিতে একবার বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভুল ত্রুটি ক্ষমা করবেন। সবাইকে ধন্যবাদ।